আমার চাচ্চু এখন গরুর গোশে মশলা দিয়ে মাখাচ্ছে। না দিলেও তো হয়। তারপরে পেঁয়াজ রসুন পেঁয়াজ কি অল্প দিছে? এটা কি এটা কি পেঁয়াজ? এটা কি সাদা? পেঁয়াজ বেশি দেওয়া লাগে? পেঁয়াজ অল্প এতটুকু দিছি, রসুন বেশি দিবা বললা না, এজন্য রসুন সবটুকু দাও লাগে। রসুন? হ্যাঁ লাগবে। এটা রসুন? হয় ওই দিকে যতটুকু আছে সবটুকু লাগবে। দেন আস্তে করে করলে ভালো লাগে। জাল বেশি দিও না। ওইটুক সসে হবে? ভালোভাবে কাটা হয় না। ওই যে দেখো দিচ্ছে কোন জায়গা। সসটা একটু আনা যায় আবার আরিয়া বাইরে পড়বে। আমার গায়ে লাগবে। গায়ে লাগবে না আরিয়ারে দেখা আমার আরিয়ারে দেখাতে গেলে ফোন নিয়ে যাওয়া লাগে ওই মাথা। এটা তো ক্যামেরা না। আরিয়ারে যদি আমি দেখাইতে চাই তাহলে ফোনে উঁচুতে নিয়ে যাবে, আর উঁচুতে নিয়ে গেলে এর মধ্যে যে কি দিচ্ছি বোঝা যায়। শোনো আম্মু, এটা মানে বানায় তারপরে ভালো করে আগে খাওয়া যাবে না, আগে ভালো করে একটা থাপড় দিয়ে তারপরে খাইতে হবে। আর আম্মুর ঘরে যে লাইটটা পাওয়ারফুল ওটা দিতে হবে বাইরে, তাহলে দেখতে সুন্দর। এটা তো সয়া সস মানে লবণ দিছো না? সয়া সসে লবণ থাকে আমিও জানি। আর এটা কালার করে ওই এটা কি বলে জানো, কালা বুনা এই সয়া সস দেয় যাতে কালো হয়। এগুলো মশলা তো সয়া সস। হ্যাঁ না দেখাচ্ছি রাখলে একদম নরম হয়ে যাবে, তাহলে আরো স্বাদ হবে। ক্যামেরা ধরবে নাকি রা যখন বানানো হবে? বেশি দেওয়া লাগবে না, এর মধ্যে স্বাদ হবে। এখন আমার ওই বাইরেই পোড়ানো যাবে না, রাত্রেবেলা বৃষ্টি হবে না। আছে না ওভেন রয়েছে, ওভেনে লাগবে না, কয়লা দিয়ে পোড়াইলে একটা ভালো ফ্লেভার আসবে। তেল তেল দিয়ে পাবি, হলুদ দেন আগে। হলুদ তো কইছিলা দেয়া লাগবে না, চাইছিলাম তা একটু দিলে কালারটা আসবে। এত তেল দিবা? হ্যাঁ পরে আবার লাগবে।
পরামর্শ কিছু ভিডিও বলতে না কথা বলি হইলো উল্টা পাল্টা আমাদের সাউন্ড দেওয়া যাবে না জানি যে মিনিট রাখলে 2 ঘন্টা 2 ঘন্টা সেই হবে না 2 ঘন্টা মিনিট তো 2 ঘন্টা 3 ঘন্টায় রাখতে হয় মিনিট যত করে রাখো তত স্বাদ হবে আর ভালো লাগবে বুঝছো যত মিনিট করে রাখতে দুটো করে আম খেও না না থাক পোকা খালি পুষ্টি হয় আরেকটু তেল দিবা আর কিছু দেওয়া লাগে নিতে দিয়ে মানে এই যে মিনিট করে রাখছি ও ভাই ওই খাও না সফট হয়ে যাবে পোকা খাওয়া থাকে থাক না পোকা খাক সমস্যা কালকে দেখাইলাম যে আমেরতে পোকা বের হইছে তারপর ছোট্ট করে এটা বের আর তোমাকে জন্য ভয়েসটা দেয়া না আরে সাজি কয়লা গুঁড়া বানানো হচ্ছে ঘরোয়া প্রক্রিয়া কেরোসিন তেল দেয়া হচ্ছে ধরাই দাও বাবা আপনি তোর বাবা আগুনের কাছে কি করে হাত পাখাটা দেই রত্ন তোমারে 50 দিতে হবে না তুমি চাচুর কাছে দাও ওটা টান দাও সরাই ফেলো পরে 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 আন্টি আপনার জুতোটা খুলে দিন ও ভালো জায়গায় বানাইছে বসে বসে ভিডিও করো একটু পানি দাও এটা স্মোকি ফ্লেভার বের হইছে আন্টি খেয়াল করছেন হ্যাঁ এত সুন্দর একটা আম্মু যাচ্ছে কিনা যায় না আমি যাবো সাদিক তো যাবেই আমি যদি যাই সাদিক তো 100% কাটি যদি দাও কেবলমাত্র আগুন ধরা শুরু হয়েছে এখানে পুরাতনটা গেলেই নতুনটা আসবে মোবাইল পরে পড়ুক সমস্যা নেই সাবধান হচ্ছে আমি ভয় পাই না তাহলে ওই আম্মুকে মতো উঠে চলে যাইতে সাবধানের সহিত ফ্যানটা একটু সাউন্ড করছে হ্যাঁ
ভুলে গেছি। আমি একটু ওই পাশে যাই, দাঁড়াও দেখছি। আরে একটু সাইডে যাও তো বন্ধু। দেখো লাইন গেছে। আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আমরা এখন বারবিকিউ করার জন্য প্রস্তুত। আমরা এখন আমাদের ম্যারিনেট করা গোশগুলোকে, এটারে কি বলে, জালি না, জালির উপর দিয়ে দিব। শুরু করো তাসু। দিয়ে দাও। জি, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, এই কি পোড়া পোড়া। দেবে আপনি ট্রাই করবেন না, এই জন্য ট্রাই করার মতো। হ্যাঁ, একটু পেস্ট করা লাগবে না? এত একটু অপেক্ষা করেননি। হইতে পারে না, হইতে পারে, ভালো গরম আছে, হয়ে যাবে না তাড়াতাড়ি। কি একটা গান করেছে দেখছ আম্মু? হেভি লাগতেছে না? ওই যে জোসে জেসকোতে ঢোকার সময় একটা গান করে না? আজকে যদি শাশু ভালো, মানে শাশুড়ের রান্নাটা যদি ভালো হয় না আম্মু, তাহলে শাশুড়ের একটা দোকান দিয়ে দেবো, এই বানাই ব্যস্ত। আমাদের দেয়া হয়ে গেছে, এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব, এটা রান্না হবে, তারপর আমরা টেস্ট করব। প্রথমবারে যা দিয়েছিলাম তা ওখানে হয়ে গেছে, এই যে আমরা আবার দ্বিতীয়বার দিয়েছি। খুব ভালো স্মেল বেরিয়েছে। এই যে হয়ে গেছে আর কি। আজ মুখ দেবে? দেবে না। ওরে আমি চিনি না, ও দেবে না। বেশি পুড়ে গেলে আবার তিতা লাগে। মোটামুটি হয়ে গেছে, নামাই নিচ্ছে আমরা। কেমন হয়েছে বড় বাবা? খুব টেস্ট। মেয়োনিজ দিয়ে আরো মজা লাগবে। তারপরে সালাদ। গরু গোশ হিসেবে ঠিক আছে না ভাই? সিদ্ধ
ফ্লাশ দিয়ে ভালো হয় না। আজকে হচ্ছে বারবিকিউ পার্টি আমাদের ঘরে। বারবিকিউর সাথে লাচ্ছা পরোটা, অসাধারণ একটা টেস্ট। বারবিকিউ নিজেদের বাসায় তৈরি করা হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে।